আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে একটা ইয়োগার্ট কটন কেক বানাবো। কটন চিজ কেকটা হয় যেরকম সেটাই বলতে পারেন, গরিবের কটন চিজ কেক আরকি এটা, যেটা আমরা ইয়োগার্ট দিয়ে বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ৩ টা ডিমের কুসুম আর এখানে ২৫০ গ্রাম টক দই নিয়েছি। আমি আড়ং-এর টক দইটা নিয়েছি। আপনারা অন্য কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন, তবে যেন পানি, পানি না হয়, হ্যাঁ? তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে ১ গ্রামের মতো আমি কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। এখানে কর্নফ্লাওয়ার আছে আমার ১৫ গ্রাম আর এই যে ময়দা আছে হচ্ছে ৩০ গ্রাম। ভালো করে একসাথে এই ৩টাকে এখন চেলে আমাদের যে কুসুমের যে মিশ্রণটা সেটার সাথে মিশিয়ে রেখে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন কোনো লাম্পস না থাকে। এদিকে আমি যে ডিমের ৩টা সাদা অংশ ছিল সেটা নিয়ে নিচ্ছি। প্রথমে হালকা একটু এটাকে বিট করে নিব। বিট করে এর মধ্যে আমরা 1/2 চা চামচের মতো লেবুর রস দিব। ক্লিপসটা কেটে গিয়েছে, আপনারা এখানে একটু লেবুর রস দিয়ে নেবেন। আর তারপর আমরা এই যে আমাদের যে ৭০ গ্রাম চিনি নিয়েছি, আমরা এই ৭০ গ্রাম চিনিটাকে ২ থেকে ৩ বারে মিশিয়ে আমরা ভালো করে যেরকম একটা স্টিপ ফর্ম বানিয়ে নিব। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমি ফর্মটাকে আমার ডিমের কুসুমের যে মিশ্রণটা ছিল সেটার সাথে অল্প, অল্প করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানোটাকে টেম্পারিং বলে। অ্যান্ড দেন ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে 5 ইঞ্চির একটা রিং মোল্ড নিয়েছি। আমি এখানে ননস্টিক বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা রিং মোল্ডও নিতে পারেন। এবার এটাকে আমরা ডাবল বয়লারে বেক করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিলাম, গরম পানি। আর কেকটাকে বসিয়ে আমরা প্রথমে ১৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০ মিনিট বেক করব। এরপরে হচ্ছে আমরা টেম্পারেচারটাকে কমিয়ে ১১০ এ নিয়ে আসবো। ১১০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে আমরা প্রায় ১ ঘন্টার মতো বেক করব। তারপর কিছুক্ষণ রেখে ডিমোল্ড করব। আমার বাচ্চারা এত বেশি এক্সাইটেড ছিল যে গরম অবস্থায় আমি এটাকে ডিমোল্ড করেছি। দেখতেই পাচ্ছেন এই যে স্কিনে ভালো করে তাকালে যে ধোঁয়া উঠছে, কিন্তু এটা এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, মানে একদম তুলোর মতো হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।